This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. ফের লাগামহীন দিলীপ ঘোষ এবার বললেন পা ভেঙে দেবো। আজ বর্ধমানে চা চক্রে গিয়ে এক ব্যক্তি ভোট সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেন দিলীপের সামনে। তাকেই বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী বলেন টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে, এমন খেলবো পা ভেঙে দেবো। দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। ঠিক এমন খেলবো না আর পা ভেঙে দেবো। জিজ্ঞেস করবেন মেদিনীপুরের লোককে আর ওখানে যত গুন্ডা ছিল টিএমসি রাস্তায় হাঁটতে পারে না। কাল লাঠি হাতে আজ ফুটবল মাঠে নেমেই গোল দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কেন হাতে লাঠি তার জবাবও দিলেন দিলীপ। বর্ধমানে উৎপাত করার লোক নেই, প্রয়োজন পড়েনি, প্রয়োজন পড়লে গাড়িতে রাখা আছে, মন্তব্য দিলীপ ঘোষের। কাল লাঠি হাতে আজ ফুটবল মাঠে নেমেই গোল দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কেন হাতে লাঠি তার জবাবও দিলেন তিনি। বর্ধমানে উৎপাত করার লোক নেই, প্রয়োজন পড়েনি, প্রয়োজন পড়লে গাড়িতে রাখা আছে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মন্তব্য করে যে শুধু একা দিলীপ ঘোষ বিতর্কে জড়ান এমনটা নয়, বিতর্কে জড়িয়েছেন সৌগত রায়ও। কি জন্য বিতর্কে জড়িয়েছেন? দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। পানিহাটিতে সরকারি পাট্টা বিলি প্রদান অনুষ্ঠানে ফলক উন্মোচন করে বিতর্কে জড়িয়েছেন সৌগত রায়। ঘটনায় সরব হয়েছে বিজেপি। দিলীপ ঘোষ তার মন্তব্যের জন্য সতর্ক হয়েছেন। আর এবারে সৌগত রায় তিনি নির্বাচনী বিধিভঙ্গের মুখে পড়েছেন। পানিহাটিতে সরকারি পাট্টা বিলি প্রদানের অনুষ্ঠানে ফলক উন্মোচন করে বিতর্কে সৌগত রায়। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, সৌগত রায়ের যেটা বক্তব্য বা দাবি, যেই ফলক মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এবং এই উদ্বোধন অনেকদিন আগে করেছিলেন, আজ তিনি এটা আনুষ্ঠানিকভাবে একটা করলেন। কিন্তু তিনি আবার এটাও চ্যালেঞ্জ নিয়েছেন যে যদি ওরা বিজেপি কেস করে বা নির্বাচন কমিশনকে জানান, কিন্তু বিজেপির যিনি দাঁড়িয়েছেন লোকসভা কেন্দ্রে তিনি শিলভদ্র দত্ত, তিনি জানিয়েছেন যে এরা কোনো আইন মানে না, বিধি মানে না, বিধি না মেনেই তারা এই কাজ করেছে। তবে এটা বড় অন্যায় এবং এটা নির্বাচন বিরুদ্ধ। তারা নির্বাচন কমিশনারকে এই ঘটনা জানাবেন বলে জানিয়েছেন শিলভদ্র দত্ত। দেখো, এই একটা চাপানো তো তৈরি হয়ে গেল। সৌগত রায় তিনি এই শিলান্যাস করেছেন, সেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। কিন্তু কেন এমনটা করলেন? তিনি একটা দীর্ঘদিনের সাংসদ এবং দীর্ঘদিনের তিনি এই রাজনীতি করেন এবং বিভিন্ন ইলেকশন তিনি করেছেন। এটা যে নির্বাচন বিধির বাইরে, সেটাই বা কেন করলেন? বা নির্বাচন যারা স্টেটের তরফ থেকে আছে তারাও বা কিভাবে দেখলেন এটা? তারা তো সঙ্গেই থাকেন, নির্বাচন কমিশনের লোক প্রতিটি প্রার্থীর সঙ্গেই। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ অনন্ত তোমাকে। সৌগত রায় বিধিভঙ্গের মুখে পড়ে তিনি কি বলেছেন সেটা শোনাবো, তারপর বিজেপি তরফ থেকে কি অভিযোগ উঠেছে সেটাও শোনাবো। ফলকটা তো আগেই তৈরি হয়েছিল, ফলকটা তো আগেই মুখ্যমন্ত্রী ওদের হাবড়া বাণীপুর থেকে ওদের পাট্টা দিয়ে দিয়েছেন। আমি যেটা হয়ে যাওয়া কাজটাই আবার করেছে, বাট ওদের অপছন্দ হলে ইলেকশন কমিশনে লিখবে। বিনাশকালে বুদ্ধি নাশ হয়। সৌগতবাবু নির্বাচনে পরাজিত হবেন এটা জেনে গেছে, তার জন্য সব নিয়ম টিয়ম ভেঙে এগোতে চাইছে। আর সৌগতবাবুর মুশকিল হচ্ছে এসব করার থেকে সুইমিং পুলের সংখ্যা কমে যাচ্ছে, গরমে পারছেন না। ওই দিন হয়তো সুইমিং পুলে ঠিক মতো সাঁতার কাটতে পারেননি, তাই মাথাটা গরমে ভুল করে বেড়েছে। আর এবার নরেন্দ্রপুরে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রতিবেশী দম্পতি। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, গ্রেপ্তার করল পুলিশ।
নাবালিকা 6ই এপ্রিল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরে তার খোঁজ মেলে। অভিযুক্তদের দাবি স্বইচ্ছায় তাদের সঙ্গে গিয়েছিল নাবালিকা। আমি যাইনি স্বেচ্ছায় গেছিল, দুদিন ছিল। আমি ওকে ট্রেনে করে নিয়ে গেছিলাম। আমি স্বেচ্ছা না নিয়ে যেতাম ওখানে চিল্লামিল্লি হতো। যার বাড়িতে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, যাকে রেফারেন্সে সে আর একটা বন্ধুর বাড়িতে গেছিলো, ঠিক আছে। তো স্বেচ্ছা দুদিন ছিল। এখন হয়তো মা বাবা প্রেশারে হয়তো না করছে, কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। ওকে নাকি তুমি পাচার টাচার করে দিতে? তোমার তো বউ আছে, তাহলে আবার ওকে নিয়ে গেছিলে কেন? বউ বাচ্চা সবই আছে আমার। তাহলে আবার ওকে নিয়ে গেছিলে? বউর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা এমনি ছিলাম একসাথেই। তো দীর্ঘদিন ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল মেয়েটার সঙ্গে। এই মেয়েটাকে আপনি পাচার করে দিয়েছিলেন? তাহলে আপনারা হাজব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি করিনি পাচার। তাহলে মিথ্যে মিথ্যে অভিযোগ করছে মেয়েটা সম্মিলিত করেছে। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। শুধু নরেন্দ্রপুরী নয়, ধর্ষণের অভিযোগ রয়েছে আরামবাগেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উত্তপ্ত আরামবাগের কালীপুর। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশের সামনেই অভিযুক্তকে গণপিটুনি। অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, তার জেরে আরামবাগ থানায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও বাম কর্মীরা। পরে পুলিশ অভিযোগ নেয় এবং শারীরিক পরীক্ষার জন্য নাবালিকাকে আরামবাগ হাসপাতালে পাঠায়। 8 বছরের নাবালিকার পরিবারের অভিযোগ, বাড়িতে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। আর অভিযোগ, এর আগেও মনসা বারিক নামে ওই অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত সাফাই, সে নেশা করেছিল। নেশার ঘরে কি ঘটেছে তা সে জানে না। বোনটিকে ডেকে আনতে পাঠালাম, ডেকে আনলো। আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে তোর সাথে এই ঘটনাটা সত্যিই ঘটেছে? বলছে হ্যাঁ, আমার সাথে সত্যিই ঘটেছে। থানাতেই বসে আছি, না খেয়ে না দিয়ে এখনো বসে আছি। এই মাত্র মেয়েটাকে নিয়ে গেল হসপিটাল। আমি মাল খেয়েছিলাম আর ওইখানে যে শুয়েছিল মুই বারান্দাটায়। আচ্ছা, সত্যি কথা বলি। আর হচ্ছে একটু সাইলেন্ট। মেয়েটাকে কি করেছে আমি নিজেও জানি না। আমি কিন্তু মেয়েটা আমি ওইখানে ছিলাম, আমি নিজেও ঠিক মতন ঠিক এখনো আমার মনে মনে নেই। বলছি আমরা তো দাদা 20-30 বছর বয়স, আমারও কিভাবে একটা বাচ্চা মেয়ে সাথে এরকম করলেন? করেছি না ঠিক আমি বুঝতে পারছি। গিয়েছিলেন কি চকলেট দিতে গেছিলেন? মাল খেয়েছিলাম ওইখান থেকে। না না, ওনাকে ডেকেছিলেন আপনি? আমি বাইরেটাই ছিলাম। বাচ্চা মেয়েটাকে ডেকেছিলেন, হ্যাঁ কি না? আমি বাইরেটাই ছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না আমি কি করেছি। গ্রামের মানুষ কি সত্যি বলছে? হয়তো ঠিকই বলছে। Brought to you by V Guard.